দেশটা নয়তো কারো বাপের বিটা, আজকে আমরা যে মানুষটার কথা বলবো তার জীবনের কষ্টের গল্প শুনলে গলার স্বর ভারী হয়ে আসে। একসময় যাকে দেখলে মানুষ হাসতো, ঢিল মারত, তাকেই আজ মানুষ দেখে কাঁদে। তার নাম আনোয়ার হোসেন, তবে সবাই তাকে ভালোবেসে ডাকে আনোয়ার মামু। 2 বছর আগেও স্থানীয় বাজারে অলিগলি ঘুরে ঘুরে মানুষের কাছে হাত পেতে খাবার চেয়ে বেড়াতো এই কিশোর। কখনো দোকানের বারান্দায়, কখনো গাছতলায় কাটতো তার রাত। চুল ছিল এলোমেলো, গায়ে ছিল ছেঁড়া জামা, মুখ ভর্তি ধুলো মাটি, এমন জীবনই ছিল তার বাস্তবতা। মামু কই যাও? খেত লাগাবো। ওর খেতলে আইসো সন্দেশ হইনে যাও, মজা খাইবে নি? কি খাইবা? কি খাইবা? মনটা কিসা? শালা কইলা মনটা কিসা? একটা ডিম। ওখানে ডিম দো। আরে গ্রামের সবাই জানে আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী। আনোয়ার মানসিকভাবে অসুস্থ, মা বাবা কেউ নেই। একজন বাবা থাকলে হয়তো ভিক্ষা করে হলেও নিজের ছেলেকে খাওয়াতো, একজন মা থাকলে বুকে আগলে রাখতো, কেউ তাকে আঘাত করার সাহস পেত না। কিন্তু দুনিয়ায় আনোয়ার মামুর কেউ ছিল না, ছিল শুধু অবহেলা, কষ্ট আর চোখের পানি। তাকে নিয়ে বাজারের ছেলেরা হাসাহাসি করত, চুল টানতো, ঢিল মারত। এক দোকানদার বলেন, একদিন দেখলাম ওর গা থেকে রক্ত ঝরছে। এতটুকু ছেলে কষ্টে থাকতো কিন্তু কিছুই বলতো না, কেবল ফ্যাল করে তাকিয়েই থাকতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামু ভালো আছেন আপনি? ভালো হই। মামু আজ হানি হইছে? হানি হইছে না। আরে কো কি হানি হইছে না? নামতাছে। খালি না কি নামতাছে? এতো কি ইতা কিতা? কুসুরা। ওইটা এই ভিটামিন। ও কুসে খাইলে ভালো, শরীরে শক্তি হবে মামু। তবে এই অন্ধকার জীবনে আলো আসে একদিন। সেই আলো ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক। আনোয়ার মামুর মাথায় হাত রাখেন কারি আব্দুল কুদ্দুস সাহেব। তিনি আনোয়ারকে মাদ্রাসায় নিয়ে আসেন, নিজের হাতে গোসল করান, নতুন জামা কাপড় দেন, তাকে ঠিক করে খেতে দেন, আর সবচেয়ে বড় জিনিস হলো একজন বাবার মতো ভালোবাসা দেন। মারাড়ি এসে তার বাড়তি মায় খাইতে পারে না, তো কামড় পিবা দিবে। আর তার তো সে শুরু বল থেকে তার, আপনারা জানেন মা নাই বাবা নাই। মামার এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, যেহেতু আমার কাছে আছে তার সম্পূর্ণ কাজ আমারই করতে হবে। সবাই দোয়া করবেন আমরা যেন তারা সুস্থ দান করে। দিনের পর দিন, মাসের পর মাস স্নেহ মমতায় বদলে যেতে থাকে আনোয়ার মামার জীবন। আগের সেই এলোমেলো ছেলেটা আজ অনেকটাই সুস্থ, পরিষ্কার পরিচ্ছন্ন, হাস্যোজ্জ্বল। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তাকে মামু বলে ডাকে, কেউ আর ঢিল মারে না। দেখলে তুমি মোল্লা সিনো নইলে সিনো না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। বিয়া হইলে মুল্লা পিনো নাইলে পিনো না। আপনার বুদ্ধি ভালো। কিভাবে? একটু হাসেন। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। হইলে সোডা ভিটা, না হইলে মজে বাটা, না হইলে ফাকুন ভিটা, না হইলে সোডা ভিটা। আমি কইলাম থামেন থামেন, আমি কইলাম কি আপনি কি কইলেন? বুঝ জালেন শুনছেন কি কইছি? মামু আবার মানে বুঝছেন এখন কইেন। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা না পাল ভিটা, না হইলে সোডা ভিটা, না হইলে মেরা ভিটা, না হইলে আটার ভিটা। গরম ভাতে ভিলাই বেজার, শীত কথাই মা ওই বেজার। উচিত কথা বিলাই বেজার, না হইলে ভুক্তা বেজার। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, সম্প্রতি এক দানশীল ব্যক্তির সহায়তায় হুজুর আনোয়ার মামা আরো কয়েকজন মিলে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরা হজ পালন করে এসেছেন। যেখানে একসময় খাবারের জন্য কাঁদতো, আজ সেখানে কাবার সামনে মাথা নত করে প্রার্থনা করছে। মামু ঠিক আছে। মামু সরকার যে তেলের দাম বাড়ে তখন কি করা? অনেক হতাই তেরে বাপ ডাল লাগবো। রক্ত যখন দিয়েছি, রক্ত যখন দিয়েছি, আমার শরীরে তেতিতাম না, তুতা বয়স শরীরে তেতিমু, তুতা বয়স
সলেতে দিমু। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দেশের বাইরে বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও ভাই রে আম তো হানি যাই রে, কোথায় গিয়া আম তো হায়া খাই রে, সুক্কা সুক্কা আম। আজ সেই গল্পের দ্বিতীয় পর্ব দেখবেন আপনারা, যে গল্পে আছে পরিবর্তনের ছোঁয়া, আছে ভালোবাসার জয়। যেদিন থেকে আনোয়ার মামা মাদ্রাসায় আশ্রয় পেয়েছে সেদিন থেকে তার জীবন বদলাতে শুরু করেছে। সে এখন কোরআন শিখছে, নামাজ শিখছে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালোবাসা পেতে হয়। মানে ঘুম থেকে জাগ্রত হইয়া মানে কোন দোয়া পড়িতে হয়? লিল্লাহি অনিল্লাহি আজিওয়ান, এই জানাজার নামাজ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মুদা আমি আপনার কইছি ঘুম থেকে জাগ্রত হইলে কোন দোয়া পড়তে হয়, আপনি কি কন? ইন্না লিল্লাহি, এই দোয়া না? যে ছেলেটা এক সময় কথা বলতেও ভয় পেত, আজ সে ছোট ভাইদের নাম ধরে ডাকে। ভুল করলেও আর ভয় পায় না, কারণ এখন কেউ তাকে মারে না, বকাঝকা করে না। মাদ্রাসার হুজুররা বলেন আনোয়ার এখন নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ে, আর অন্য বাচ্চাদের সাথে মিশে যায়, খেলে হাসে। তার জীবন এখন ফুলের মতো সুন্দর হয়ে উঠছে। আনোয়ার মামা দেখতেছি বাজারের মধ্যে তার যে কাপড় সফরের অবস্থা চাওয়া জানা, কিন্তু ছেলেটা খুব ভালো, সরল সোজা মানুষ, তার মনটা খুব ফ্রেশ। তো মানুষ কাছে 10 টাকা 5 টাকা, তো সবাই গিয়ে পাওয়া ধরে এইগুলো মানে খুব মানে তারা খুব ইয়া করে আর কি, অবহেলা করে। অনেকে দেয় অনেকে দেয় না। তো চিন্তা করলাম দেওয়া সহায় মানুষরা যদি সহায়তা করে আল্লাহ তারা তাকে মহব্বত করেন। তো তার জন্য দেশবাসী সবাই দোয়া করবেন। গ্রামের মানুষেরও মন বদলে গেছে। যে বাজারে এক সময় আনোয়ার মামা ভিক্ষা চাইতো, আজ সেই বাজারের মানুষ তাকে নিয়ে গর্ব করে, তার জন্য দোয়া করে। এক দোকানদার কাঁদতে কাঁদতে বললেন, ভাই আমরা ওকে অনেক কষ্ট দিয়েছি, এখন বুঝতে পারি কত বড় ভুল করেছি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। ভিডিও বানাই শেয়ার দে না করে, তেল মারতাম না এত। যাক, মামুর মনে খুব কষ্ট, কেন আপনার ভিডিও গুলা শেয়ার দেন না কেন? না মামু কাঁদতাছি, সোদা ফাইন আইনি, ফাইন আইছে কই নাই দি ওদের বদলটা কই? ঠিক আছে, এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মামু কোনছেন? দেহ পয়সা না জমাইয়া বিয়া করে কোন বেক কলে কোন আক কলে। আরে আপনি কাঁপছেন কেন? মানে কি বলবো, যাই হোক। কি কইলেন? আমি কি কইলাম, আপনি কি কইলেন? আনোয়ার মামার জন্য এখন অনেক দানশীল মানুষ একসাথে কাজ করছে। কেউ চায় সে হাফেজ হোক, কেউ চায় সে কারিগরি শিক্ষা নিক, নিজের পায়ে দাঁড়াক। সবাই চায় আনোয়ার মামা যেন নিজের সম্মানে বাঁচতে পারে। আপনি কই গেছলেন? গেছলাম মাসের দোয়ে ওজো গেছলাম। হজ গেছলাম মামু, কিদ্দা গেছলা? গেছলাম মুরুতলাইন দা। কিদ্দা? উরুতলাইন। উরুতলেন? বাথরুম টাথরুম ধরছিল নি? ইরুতলেন? এইটা বাথরুম আমার আগেই আইছে। আজ আনোয়ার মামা শুধু মাদ্রাসার নয়, এলাকার মানুষেরও আপন মানুষ হয়ে উঠেছে। যে রাস্তায় সে এক সময় ভিক্ষা চাইতো, সেই রাস্তায় আজ মানুষ তাকে দেখে দোয়া করে। শুনেছি সে এখন মাঝে মাঝে মসজিদে গিয়ে আজানও দেয়। আলহামদুলিল্লাহ, কত সুন্দর পরিবর্তন। মামু 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 কি ঘুমাইছেন না? হ্যাঁ।
প্রিয় দর্শক, এই গল্প আমাদের শিখায় ভালোবাসা কোনো টাকার জিনিস না। ভালোবাসা দিলে, সহানুভূতি দিলে যে কোনো মানুষ বদলে যেতে পারে। একসময় যে আনোয়ারের পাশে কেউ ছিল না, আজ তার পাশে পুরো সমাজ, পুরো দেশ। আপনারা যারা আনোয়ার মামার প্রথম ভিডিও দেখে দোয়া করেছেন, লাইক শেয়ার করেছেন, জেনে রাখুন এই পরিবর্তনের অংশ আপনিও। যে ছেলেটা একসময় খাবারের জন্য কাঁদতো, আজ সে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে। আল্লাহ যে ভাই খাওয়াইছে এই বাইরে একটু ভিডিও দান করো। আজ আনোয়ার মামার গল্প শুনে আসুন আমরা নিজের দিকে তাকাই। আমাদের চারপাশে হয়তো আরো অনেক আনোয়ার আছে যাদের আমরা অবহেলা করি, দূরে সরিয়ে দেই। আসুন প্রতিজ্ঞা করি আর কোনো আনোয়ার যেন অবহেলায় হারিয়ে না যায়। যে যেমন আছে তাকে ভালোবাসুন, কারণ ভালোবাসাই পারে জীবন বদলাতে। আল্লাহ তাআলা যেন আনোয়ার মামাকে সুস্থ রাখেন। আল্লাহ যেন সেই সব হুজুর আর দানশীল মানুষদের পুরস্কৃত করেন, আর আমাদের সবাইকে যেন এই দুনিয়ায় অন্যের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, যদি আনোয়ার মামার এই বদলে যাওয়ার গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে এই ভিডিওতে এখনই একটা লাইক দিন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল ডেইলি সন্ধ্যা সাবস্ক্রাইব করুন, যেন আরও এমন মানবিক গল্প সবার কাছে পৌঁছে দিতে পারি আমরা। আপনার একটি লাইক, একটি শেয়ার হয়তো আরেকজন আনোয়ারের জীবন বদলে দিতে পারে। আসুন ভালোবাসা ছড়িয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।